কিন্তু একমাত্র আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হলো তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দরজা এলেনের দরজা মাওলা আলী, সেই মাওলা আলীর ধারার ভিতরে এসে যে মানুষটি সে গুপ্ত এলেমের অধিকারী হয়েছে, হেরা পর্বতে তিনি যে এলেম আল্লাহর তরফ থেকে যে পথ পদ্ধতি মত গ্রহণ করছেন সেটা যারা গ্রহণ করছেন তারা হলো নবীদের এলেমের ওয়ারিস। বোঝা যায় না? ওরা আল্লামা নাম দেয় না, না আল্লামা ওরা না। আল্লামা হলো এলেমের শহরের মধ্যে যারা দাখিল হয়ে গেছে, এলেমের শহরের ভিতরে যারা দাখিল হয়ে গেছে, এলেমের শহরকে যারা চিনতে পারছে বুঝতে পারছে তারা হলো আল্লামা জ্ঞানী। মাদ্রাসায় আল্লামা হয় না। যাত্রা নবাব সিরাজুল্লাহ আর অরিজিনাল সিরাজুল্লাহ একলা। কাজী আনা মদিনাতুল ইলমি ওয়া আলুল বাবুহা, আমি এলেমের শহর আলী তার দরজা। এই দরজার মধ্যে তারা এলেম শহরের মধ্যে যারা ঢুকতে পারছে তারা হলো আল্লামা। এরা হলো এলেম নবীদের এলেমের ওয়ারিস। নবীদের এলেম নাকি মাদ্রাসা স্কুল কলেজে কারো কাছের থেকে শিক্ষা না, লৌহ মাহফুজ যাকে বলা হয় ফি লাউহিল মাহফুজ, সেই লৌহ মাহফুজের মধ্যে ফি কিতাবুল মাকনুন, কিতাবের মধ্যে গোপন আছে যে কিতাব, যে কোরআন, সেই কোরআন পাঠ করে তারা হচ্ছে নবীদের এলেমের ওয়ারিস। এটা স্কুল কলেজ মাদ্রাসার বিদ্যার দ্বারা হয় না। কেউ যদি মনে করে যে স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে সেই বিদ্যা আছে তাহলে মানব জীবনের সবচেয়ে বড় একটা ভুল করছে। সে তার নিজেকে ফিরে পাওয়ার রাস্তা সব রুদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য সেই হেরা পর্বত, এটা সৌদি আরবটা 1460 মিটার উপরে গজ উপরে যে হেরা পর্বতের গুহাটা, সেইখানে না, ওইটা হলো রূপক ব্যাসাল। সেটা প্রত্যেকটা মানুষের অন্তর্জগৎ, যেখানে ধ্যানে বসতে হয়, যেখানে হেরা গুহা, হেরা পর্বত মানে যেখানে আসামে কাহাতের গুহা, সেরকম ভিড়। তাই এই শিক্ষাই আমাদের পাক মানুষের মাধ্যমে যুগে যুগে প্রবাহিত হয়ে চলছে। সেই শিক্ষাই সবাই শিক্ষিত হইয়া আল্লাহর ওলিত্বের দরজা লাভ করতেছে। এই জন্য আমাদের ওই এলেমকে যারা অস্বীকার করে, ওই এলেমকে যারা মানতেছে না, তারা নিজেকে অস্বীকার করছে, নিজেকেও অস্বীকার করছে। ওই শিক্ষা এলেমের ভিত্তি হলো, সেই মোহাম্মদী নগরের ভিত্তিটা হলো আহলে বায়াত, মাওলা আলী, ফাতেমা, হাসান ও হুসাইন। কাজে যারা ওই এলেমের অধিকারী হবে, যারা নবীদের এলেমের ওয়ারিস হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হবে, তারা অবশ্যই আল্লাহর কালাম কোরআন এবং পাক পাঞ্জাতন বা আহলে বায়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কারণ রাসূলের বক্তব্য, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাখলাম, এক আল্লাহর কোরআন, দ্বিতীয় আমার আহলে বায়াত। এই হাদিসটা সম্পর্কে কমপক্ষে 70টা কিতাব আমার দলিল আমার কাছে হয়ে গেছে। কাজে এই কোরআন আর আহলে বায়াতের প্রতি যার বিশ্বাস হয় সেই মানুষ কোনোদিন মুক্তি পাবে না। পাক পাঞ্জাতনের প্রতি, আহলে বায়াতের প্রতি যাদের মহব্বত নেই, ওরা কাদের মুক্তি পাবে না। কারণ আল্লাহ সৃষ্টিকেও অস্বীকার করে, আল্লাহর নূরকেও অস্বীকার করা হইতেছে ওই জায়গার ভিতরে। এই পাক পাঞ্জাতন সৃষ্টি বিশ্বময় বিরাজিত।